আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই। যারা আমার শত্রু ছিল তারাও আমার জন্য কান্না করবে। সেদিন আমি নামক এই লাশের জন্য বাড়ি ভরা কত মানুষ আর কত হইচই থাকবে। কিন্তু আমি আর বলতে পারবো না, মা, এত হইচই আর ভালো লাগছে না আমার। আমি একটু বাহিরে গেলাম। কিছু মানুষ আমাকে গোসল করানোর জন্য পানি গরম দিচ্ছে। কিছু মানুষ মসজিদ থেকে খাটিয়া আনার জন্য চলে গেছে। কেউ বা গেল আমার জন্য 3.5 হাত অন্ধকার কবর খুঁড়তে। তখন হয়তো আর বলতে পারবো না, মা, অমুক মারা গেছে, আমি একটু দেখে আসি। এরপর আমার জন্য বাঁশও কাটা হয়ে গেল। বাড়ির আঙিনায় বাঁশগুলো নিয়ে এসে মাপ দিয়ে টুকরো টুকরো করে কাটা হচ্ছে। আর এদিকে পানিও গরম হয়ে গেল। এমনকি কবর খোঁড়াও শেষ হয়ে গেল। কিছু মানুষ আমাকে বাড়ির এক কোণে নিয়ে গিয়ে একটা মশারি টাঙিয়ে বিছানার চাদর দিয়ে ঢাকা দিয়ে আমায় গোসল দিচ্ছে। তখন হয়তো উঠে আর আমি বলতে পারবো না, পানিটা একটু বেশি গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করে নাও না। তারপর আমাকে খুব সুন্দর করে গোসল করানো হয়ে গেল। আর এটাই ছিল আমার জীবনের সর্বশেষ গোসল। জীবনে আমি অনেক গোসল করেছি, কিন্তু এভাবে আর কখনো গোসল করা হয়নি আমার। গোসল করানোর পর আমাকে কিছু সাদা কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হলো। তখন হয়তো আর আমি বলবো না, আমার নাকের কাপড়টা একটু সরিয়ে দাও, নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছে। আর এভাবে একটা সময় আমাকে সাজানোর কাজটাও পরিপূর্ণ হয়ে গেল। আজ আমাকে অনেক সুন্দর করে আতর গোলাপ দিয়ে সাজানো হয়েছে। আর এটাই ছিল আমার জীবনের সর্বশেষ সাজগোজ। জীবনে বহু সাজগোজ করেছি আমি, কিন্তু এভাবে কখনো করা হয়নি। যখন আমি জীবিত ছিলাম তখন কত নামি দামি জামা কাপড় আমি পরেছিলাম। আজ খুব আফসোস আমার, এই সব কিছু রেখে আজ আমাকে 3 টুকরা সাদা কাপড় পরিধান করে দুনিয়া থেকে চির বিদায় নিতে হচ্ছে। এক সময় আমার বাড়ি ঘরে কান্নাকাটির আওয়াজ অনেক বেড়ে গেল, কারণ তখন আমাকে মাটি দেবার জন্য নিয়ে যাওয়া হবে। এমনকি আমার লাশের খাটিয়া কাঁধে উঠিয়ে ফেলল। তারপর সেই ঘরটির সামনে দিয়ে আমাকে নিয়ে যাবে, যেই ঘরটিতে আমি সারা জীবন কাটিয়েছিলাম আমার মা, বাবা, ভাই, বোনদের সাথে। সেদিন সবাই আমার লাশের খাটিয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকবে। একসময় আমাকে রাস্তায় আনা হবে। বাবার ভাইয়েরা আমায় কাঁধে করে নিয়ে যাবে। সেদিন বাবাকে জড়িয়ে ধরে আর বলতে পারবো না, বাবা, আমরা কোথায় যাচ্ছি। তারপর কিছুক্ষণের মধ্যে পরিবারের সবাই আমাকে শেষ বিদায় জানালো। আর কখনো দেখা হবে না তাদের সাথে। চলে গেলাম না ফিরার দেশে আজ আমি। সেদিন আমার লাশের খাটিয়ার আশেপাশে কত শত মানুষ হাঁটাহাঁটি করবে। কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলো? দিনের কিছুটা সময় একা বসে আমরা কি আমাদের চলে যাবার দিনটা নিয়ে একটু ভাবতে পারি? কি হবে আমার সাথে যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব? এমন করে আমিও তো অনেকবার এসেছিলাম, কিন্তু অন্য কারো লাশ নিয়ে, অথবা কারো লাশের সাথে। আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে। মুহূর্তগুলো চিন্তা করতে খুব খারাপ লাগে, তাই না? কিন্তু এটাই চিরন্ত সত্য কথা। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে
অসংখ্যবার বলেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কত মানুষকে আমি মৃত্যুর লাশ বলে ডেকেছি। আজ সবাই আমাকে মৃত্যুর লাশ বলে ডাকছে। এভাবে কিছুক্ষণ হাঁটার পর কোথাও কোনো এক মাঠে আমার লাশের খাটিয়া নামানো হলো, কারণ আমার জন্য সবাই নামাজ পড়বে, জানাজার নামাজ। এভাবে আমিও যে কত জনের জানাজার নামাজ পড়েছিলাম, আজ সবাই আমার জন্য জানাজার নামাজ আদায় করবে। একসময় আমার জানাজার নামাজও শেষ হয়ে গেল। তারপর আমার পরিবার থেকে কয়েকজন অভিভাবককে ডাকা হবে। তারা অশ্রুসিক্ত চক্ষু নিয়ে কান্না ভরা সুরে সুরে বলবে, লাশের কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমরা সেটা পরিশোধ করে দিব। তারপর সেই জানাজার মাঠ থেকে সবাই আমাকে কান্না ভরা হৃদয় নিয়ে গুড বাই জানালো। আর কখনো দেখা হবে না আমার পাড়া, মহল্লা, আমার বাড়ির কোনো মানুষের সাথে। আবারও আমার লাশের খাটিয়া কাঁধে নেওয়া হলো। আর এইবার আমার জীবনের শেষ ঠিকানায় সেই 3.5 হাত মাটির ঘরে পৌঁছাবার জন্য সবাই রওনা হলো। অবশেষে আমাকে সেই আগে থেকে তৈরি করা 3.5 হাত অন্ধকার কবরের পাশে আনা হলো। এরপর কিছু মানুষ আমাকে হাতে হাতে ধরে কবরে নামিয়ে দিচ্ছে, যা আমিও কিছু মানুষকে এভাবে কবরে নামিয়েছি। আজ খুব আফসোস, সবাই আমাকে কবরে নামিয়ে দিচ্ছে। একসময় আমাকে সবাই হাতে হাতে ধরে কবরে নামিয়ে ফেলল। ঠিকঠাক মতো আমার শরীরটাকে ভাঁজ করে কবরে শুইয়ে দিল। এরপর বাঁশের ছাউনি দেয়া হলো। এই তো পৃথিবী থেকে আজ আমার শেষ বিদায় নেওয়া হলো। চোখ জোড়া খুলে শেষবারের মতো পৃথিবীটাকে আরেকটা বার দেখতেও পারছি না। দেখতেও পারলাম না কে কে এসেছে আমায় মাটি দেওয়ার জন্য। অবশেষে আমাকে বাঁশ আর মাটি দিয়ে চাপা দিয়ে দিল। কি অন্ধকার কবরের ভিতর! না পারবো বেরিয়ে আসতে, না পারবো বাবা মা আত্মীয় স্বজন কাউকে ডাকতে, না পারবো বন্ধু বান্ধব কাউকে ডাকতে, না পারবো কবর ভেঙে বেরিয়ে আসতে। সেই অন্ধকার যেন শেষ হবে না আর কখনো। তাই আসুন দিনের কিছুটা সময় একা বসে আমরা একটু চিন্তা করি আমাদের চলে যাবার দিনটা নিয়ে। এই তো আমাদের জীবন। জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে যাবার সময় কত আদর নিয়ে বিদায় নিচ্ছি। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এর মাঝে কতটুকু নেক আমল অর্জন করতে পেরেছি, যা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। এই পৃথিবীতে 2 দিন খুব সুখ শান্তিতে এবং খুব সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা কতই না ছুটাছুটি করি পৃথিবীর এখানে সেখানে, শুধু একটু সুখ আর শান্তি পাওয়ার জন্য। কিন্তু আমাদের সবার ঠিকানা ওই কবরকে নিয়ে দিনে অন্তত একটা বার কেউ কি আমরা ভাবি? ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ভাবার সুযোগ করে দিন। আমাদের আজ নিজেকে বদলাতে হবে। আশা করি ভিডিওটি কেটে দেওয়ার আগে কোনো একজনকে অবশ্যই শেয়ার করবেন। আসলে মানুষের একটি খুব সাধারণ স্বভাব হচ্ছে, মানুষ ঘর বদলায়, কাপড় বদলায়, কুটুম বদলায়। বন্ধুর সাথে কথার ও কাজের মিল না হলে সে তার বন্ধুকেও বদলায়, কিন্তু সে কখনো নিজেকে বদলায় না। যদিও আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা আমাদের পরকালের জীবনের কথা ভুলে গেলাম, কিন্তু এটাই চিরসত্য কথা। আমাদের আসল জীবন হলো কবরের জীবন, যার শুরু আছে কোনো শেষ নাই। অবশেষে একটা কথাই বলবো, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং এইটুকু মনে করুন,
হয়তো আপনার রব আল্লাহ আপনাকে শেষবারের মতো তার কাছে ডাকছেন। অবশ্যই যে আল্লাহর কাজে লেগে যায়, আল্লাহ নিজেই তার কাজে লেগে যান।